আজকে রেসিপি সজনে ডাঁটার পরোটা কি করে তৈরি করলাম চলুন তাহলে দেখে নেওয়া যায়। বন্ধুরা, মুনুস কিচেন ডায়েরিতে সবাইকে স্বাগত। আমি আবার চলে এসেছি একটি রেসিপি নিয়ে, সেটি হচ্ছে সজনের পরোটা। সজনে ডাঁটা বা ড্রামস্টিক যেটা হয়, এই যে এগুলো দিয়ে পরোটা তৈরি করছি। সবার প্রথমে আমি সজনেগুলোকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, আঁশ না ছাড়িয়েই আমি কেটে নিচ্ছি। এইভাবে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এবার আমি সজনাগুলোকে একটু সেদ্ধ করে নিচ্ছি। গ্যাস জ্বালিয়ে আমি কড়াতে গরম জল বসিয়ে দিয়েছি। এবার আমি সজনের ডাঁটাগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এগুলোকে একটু সেদ্ধ করে নিচ্ছি। আর একটু সেদ্ধ হবে। সজনে ডাঁটা সেদ্ধ হয়ে গিয়েছে, এবারে আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এবারে আমি এটা ম্যাশ করে নিচ্ছি, শাঁসটা বের করে নিচ্ছি। আমি একটু হাত দিয়ে ভালো করে চটকে শাঁসটা বের করে নিচ্ছি। শাঁসটা বেরিয়ে গেছে, এবারে আমি ছাবাগুলো ফেলে দিচ্ছি। এবার আমি এটাকে ছেঁকে নিব। আমি হাত দিয়ে ভালো করে এটাকে ছেঁকে নিচ্ছি। ছাঁকা হয়ে গিয়েছে, এবার এই বীজগুলো আমি ফেলে দিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, রসুন কুচি, চিলি ফ্লেক্স, গ্রেট করে রাখা আদা, ধনেপাতা কুচি, একটু জোয়ান, একটু গরম মশলা, একটু সাদা তিল, সামান্য একটু চিনি, পরিমাণ মতো লবণ।
এবার আমি দিয়ে দিচ্ছি আটা। আটাটা এই রসের উপরে যতটা আটা প্রয়োজন হবে আমি ততটুকুই দেবো, আমি এর মধ্যে আর এক্সট্রা জল দেব না। একটু দিয়ে দিলাম সাদা তেল। এবার আমি এটাকে মেখে নিচ্ছি। আটাটা মেখে আমি লিচি কেটে নিলাম, এবার আমি বেলে নিব। আমি একটু তিল দিয়ে দিলাম। আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন, আমি একটু আটা দিয়ে বেলে নিচ্ছি। এভাবে আমি সবগুলো বেলে নিচ্ছি। সবগুলো বেলে আমি ভাজতে চলে যাচ্ছি। গ্যাস জ্বালিয়ে আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি। গ্যাসটা সিম করে আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি। এটা নামিয়ে নিচ্ছি। সবগুলো পরোটা রেডি, এবার আমি নামিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, সজনে ডাঁটার পরোটা রেডি। এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।